এই আয়াতটা একটু লম্বা, আমরা দুই ভাগে পড়বো ইনশাল্লাহ। সুম্মা, সা বলার জন্য জিব্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ, যেটাকে তরাফুল লিসান বলা হয়, এই জায়গাটা, এটাকে আমরা উপরের পাটির দাঁতের শীর্ষে লাগাবো। আস আস সু আস সু সু। সুম্মা, মিমের উপর তাসদিদ লম্বা গুন্না, তুম, হামজা শক্ত, নুন সাকিনের পর তা, আমরা তায়ের মাখরাজে জিব্বা নিব, উপর পাটির দাঁতের গোড়ায় কাছাকাছি জিব্বা নিয়ে নাক থেকে গুন্না, এটার নামই হচ্ছে ইখফা। তুম, হা উলা ই শব্দটা যদি আমরা খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হা, এখানে এক আলিফ আছে, তারপর একটা হামজা আছে, এরপরে আবার লা, লামের পরে আলিফ আছে, এরপর একটা হামজা আছে, কিন্তু পুরোটা দেখতে মনে হচ্ছে একটি শব্দ, আসলে এখানে দুটি শব্দ আছে। হা একটা শব্দ, উলা ই একটা শব্দ, কিন্তু লেখার রীতিতে এভাবে একসাথে মিলিয়ে লেখা হয়। এই জন্য প্রথম আলিফের পর যে হামজাটা আছে, উলা ইর যে হামজাটা, এটা আসলে ভিন্ন শব্দে, এই জন্য এই তাজউদের পরিভাষায় প্রথম মাদটা মাদ মুনফাসিল, কিন্তু দ্বিতীয় মাদটির নাম হচ্ছে মাদ মুত্তাসিল, কেননা উলা ই একটা শব্দ, পরবর্তী হামজা একই শব্দে আছে। নাম যেটাই হোক, আমরা দুইটাই দুই আলিফ করে টানবো, সেই দিক থেকে আমাদের কোনো সমস্যা হবে না। হামজাগুলো আমরা শক্ত করব। হা উলা ই, তাকতুলুনা, কফ কলকলা এবং ভারী, তাকতুলুনা আনফুসাকুম, নুন সাকিন ফা ইখফা করতে হবে, দাঁত ঠোঁটের উপরে এনে ফা বলার জন্য মুখ রেডি, নাক থেকে গুন্না। আনফুসাকুম, ওয়া মিম সাকিনের পর ওয়াও আছে, এখানে মিম সাকিনে কলকলা না করার ব্যাপারে যত্নবান হতে হবে। অনেকে কুম ওয়া বলেন, এভাবে না, কুম ওয়া, ওয়া কমপ্লিট হবে। তুখ, খ ভারী এবং খয়ের একটা ড্রাই আওয়াজ থাকবে, বাতাসও জারি থাকবে। চেষ্টা করব বেশি খড়খড়ে আওয়াজ যেন না হয়, অথবা ভেজা আওয়াজ যেন না হয়, শুকনা আওয়াজ হয়। তুখ, ওয়া তুখরিজুনা ফারিকাম, কম্মি, মিমের উপর তাসদিদ লম্বা গুন্না, মিনকুম, নুন সাকিনের পরে কাফ ইখফা করতে হবে, জিব্বা কাফের মাখরাজে লাগিয়ে সম্পূর্ণ লাগিয়ে দিব, নাক থেকে গুন্না, মিনকুম, মিন, এখানে মিমের উপর তাসদিদ লম্বা গুন্না, কুম্মি, দি, নুন সাকিনের পর দাল, উপরের পাটির দাঁতের গোড়ার দিকে জিব্বাটা নিয়ে লাগাবো না, নাক থেকে গুন্না করব, মেদি। একমাত্র ইখফার ক্ষেত্রে একমাত্র নুন সাকিন পর কাফ অথবা কফ থাকলে জিব্বা মাখরাজে সম্পূর্ণ লাগিয়ে দিতে হবে, নতুবা আমরা মাখরাজে পূর্ণ চাপ প্রয়োগ করব না। কাফ এবং কফ বাদে বাকি সবগুলো হরফ, যেমন দাল অথবা তা অথবা জাল, সা, এই যে কোনো হরফের ক্ষেত্রে ইখফা করার সময় আমরা পূর্ণ চাপ প্রয়োগ করা থেকে সাবধান থাকবো, এবং বিশেষ করে তা, দাল, ত, এই তিনটা হরফে যেন জিব্বা মাখরাজে লেগে না যায়, এটা খেয়াল করতে হবে। মিদিয়ারিহিম তাযাহারুনা, এখানে তা পাতলা, য ভারী, হা পাতলা, র পেশ, রু এটাও ভারী হবে। য কোথার থেকে, যেখান থেকে জাল আমরা উচ্চারণ করি, তরাফুল লিসান, উপর পাটির দাঁতের শীর্ষে লাগিয়ে জাল, এবং একই জায়গা থেকে যদি আমরা এই আওয়াজটাকে জিব্বা পেছন দিয়ে উপর ঠেলে দিই, তাহলে সেটাই য হয়ে যাবে। দা, এটাকে ভারী করে দিলে য, মাখরাজ একই। তা য, আয, য, তা য, তাযাহারুনা, তাযাহারুনা আলাইহিম, বি, মিম সাকিন পর বা আছে, মিমের গুন্নাটাকে একটু লম্বা করে দিতে হবে, এটার নাম হচ্ছে ইখফা। বিল ইসমি, জাল এবং য যেখান থেকে বললাম সেখান থেকে সা, ইস, বিল ইসমি ওয়াল উদ, দালে কলকলা, ওয়াল উদ ওয়ানি, ওয়াওয়ের উপর ছোট একটা আলিফ আছে, টানতে হবে। কেউ যদি এখানে থেমে যায় তাহলে নুনে সুকুন দিয়ে থামবে, আর থামার কারণে এই অস্থায়ী সুকুন আসায় তখন সে এই মাদকে 1, 2 বা 3 আলিফ লম্বা করতে পারে। কাজেই কেউ এখানে থেমে গেলে লম্বা করে টানতে পারবে। বিল ইসমি ওয়াল উদওয়ান। আর যদি কেউ না থামে তাহলে এক আলিফ টেনে যেতে হবে, লম্বা করা যাবে না। বিল ইসমি ওয়াল উদওয়ানি, ওয়া ই, ওয়া কমপ্লিট, ই শক্ত, ওয়া ইয়া, নুন সাকিন পর ইয়া এসেছে, ইদগাম করতে হবে গুন্না সহ, অর্থাৎ ইয়াকে তাসদিদ দিয়ে পড়তে হবে, যার শুরুর অংশে নাক থাকবে। ওয়া ই, নাক থাকবে, ইয়া বলার সময় নাক শেষ। ওয়া ইয়া তুকুম, হামজা শক্ত। উসারা, এখানে উ শক্ত, সায়ের উপর আলিফ আছে, খেয়াল করতে হবে। উসারা,
র ভারী এবং র এর পরে এই যে ইয়া এর চিহ্ন তার উপর আলিফ, মানে এটা আসলে একটা আলিফ, সুতরাং র পড়তে হবে টেনে। উসার তুফাদুহুম, এখানেও ফায়ের উপর ছোট আলিফ টানতে হবে। ওয়াহুয়া মুহাররামুন, হা পাতলা র ভারী, হার হার হর না হার। মুহাররামুন আলাইকুম, মুন আলাইকুম, তানউইনের পরে আইন এসেছে ফলে ইজহার করতে হবে, কেননা নুন সাকিন বা তানউইনের পরে হালকের 6টি হরফ হামজা, হা, আইন, হা, গাইন, খ এর যে কোনো একটি আসলে ইজহার করতে হয়, অর্থাৎ নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হয় স্বাভাবিক গুন্না সহ। মুহাররামুন আলাইকুম ইখর, ইখ হামজা শক্ত, খ ভারী, র ভারী, ইখরাজুহুম। আফাতুমিনুনা, আ শক্ত, ফাতু হামজা শক্ত হবে, হামজার আওয়াজ যেন জারি না থাকে। অনেকে ভুলে বলেন আফাতু এরকম, তু এরকম হবে না, অথবা তু এরকমও না। আফাতুমিনুনা বিবা, বিবা পাতলা, দুই ভারী, বিবা দুইল কিতাবি, দত কোথা থেকে আমরা জানি জিব্বার দুই পাশ, জিব্বার দুই পাশ অথবা যে কোনো এক পাশ আমরা ব্যবহার করতে পারি উপরের পাটির পেছনের দাঁতগুলোতে লাগিয়ে। এটা হচ্ছে বদের আওয়াজ, যে কোনো একদিক বা দুই দিক থেকে। জিব্বার পাশটা অনেক বড়, পাশের পেছনের অংশটা আমরা পেছনের দাঁতগুলোতে লাগাবো। বিবা দুই, তাহলে আওয়াজটা গাল থেকে আসবে, দুই। বিবা দুইল কিতাবি ওয়া তাক, কাফে ছোট্ট একটু বাতাস থাকবে, ফু যেন প্রচুর আওয়াজ, বাতাস ফ্যাস ফ্যাসে আওয়াজ হয়। বিতাক ফু এই পর্যন্ত পাতলা, কিন্তু অরু ভারী, পুরোটাই যেন ভারী না হয় আবার পুরোটা যেন পাতলা না হয়, মাঝখানে অর যেন ভারী হয়। ওয়াতাক ফুরু, ওয়াতাক ফুরুনা বিবাদ, বিবাদ এখানে বদে আমরা সাকিন দিয়ে যদি থামি খেয়াল করতে হবে যেন কলকলার মতো আওয়াজ না হয়। অনেকে ভুলে বলেন বিবাদ, এটা ভুল। আবার অনেকের বাতাস বের হয়ে যাও, বাতাসও যেন বের না হয় সেটাও খেয়াল করতে হবে। অনেকে বলেন বিবাদ, এই যে বাতাসটা এটাও বের করা যাবে না, আওয়াজটা আস্তে আস্তে মিলিয়ে যাবে। বিবাদ। ফামা, এখানে শুরু থেকে পড়লে ফাটাকে ফ্যাস ফ্যাসে স্পষ্ট করে পড়তে হবে। কেউ যদি মিলিয়ে পড়ে তাহলে বিবা ফা, এখানে তাকে ইখফা করতে হবে, কারণ তানওয়িনের পর ফা এসেছে, দাঁত ঠোঁটের উপরে এনে ফা বলার জন্য মুখ রেডি করে নাক থেকে গুণনা করতে হবে মিলিয়ে পড়ার ক্ষেত্রে। বিবা ফামা, আর শুরু থেকে পড়লে ফামা জাজা, জিম এবং জা নিজ নিজ মাখরাজ থেকে, জাজা জাজা জাজা, এরপরে আলিফের পরে হামজা আছে একই শব্দে লম্বা করে মাদ মুত্তাসিল দুই আলিফ এবং হামজাটা শক্ত হবে। জাজা উ, মাইয়া নুন সাকিনের পর ইয়া এসেছে গুন্না সহ ইদগাম, ইয়ার উপর তাসদিদ দিয়ে পড়তে হবে। প্রথম অংশে গুন্না থাকবে, পরের অংশে গুন্না থাকবে না। মাইয়াফআলু যালিকা, যালের আওয়াজটা যেন শোনা যায়। মাইয়াফআলু যালিকা মিনকুম, নুন সাকিনের পর কাফ ইখফা করার জন্য জিব্বা কাফের মাখরাজে সম্পূর্ণ লেগে যাবে। মিনকুম ইল্লা, মিম কলকলা ছাড়া পড়তে হবে খেয়াল করে। মিনকুম ইল্লা, হামজা শক্ত, খিজ, খিজ জাতে যেন বাতাস না থাকে, নিচের পাটির দাঁতের গোড়ায় জিব্বার শীর্ষ লাগিয়ে তীক্ষ্ণ আওয়াজ, বাতাস বন্ধ। খিজ। ইউফি, এখানে নুন সাকিনের পরে ফা এসেছে, ইউফি এভাবে পড়তে হবে, দাঁত ঠোঁটের উপরে ফা বলার জন্য নাক থেকে গুন্না। ইউ বলার সময় ঠোঁট গোল হবে, কিন্তু ইউন যখন আমরা বলবো তখন আবার ঠোঁট স্বাভাবিক। খিজ ইউফিল হায়া, এখানে ওয়াওয়ের উপর জবর নেই, শুধু আলিফ আছে, এই জন্য এই ওয়াওটাকে পড়া হবে না, এটা লেখার রীতিতে ওয়াওয়ের উপর লেখা হয়েছে। ফিল হায়া, তাহলে এখানে আমরা ওয়াও পড়বো না, ভুলে কেউ হায়া ওয়া পড়বেন না। হায়াতি, ফিল হায়াতি দুনিয়া, নুন সাকিন পর ইয়া। আমরা জানি নুন সাকিন পর ইয়া আসলে ইদগাম হয়, কিন্তু যখন এই দুটো একই শব্দে আসে তখন কিন্তু ইদগাম হয় না, সুতরাং এটা দুইয়া পড়া হবে না, এটা পড়া হবে দুনিয়া। ইজহার করে নুনকে এবং ইয়াকে নিজ নিজ মাখরাজ থেকে স্পষ্ট করে পড়া হবে। ফিল হায়াতি দুনিয়া, এভাবে দুনিয়া বলবেন না,
আমরা বাংলায় যেহেতু দুনিয়া বলি, অনেকে ভুলে দুনিয়া বলতে পারেন, দুনিয়া নয়, দুনিয়া। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা, হামজা শক্ত, লামের পরে একটা আলিফ আছে, এরপর আবার ভিন্ন শব্দে হামজা থাকায় মাদ মুনফাসিল লম্বা 2 আলিফ। মুসা বলতে যতক্ষণ লাগে। ইলা আশাদ্দিল আযাব, হামজাটা শক্ত হবে, আযাব কলকলা করে থামবো যদি থামি। থামার ক্ষেত্রে এখানে এক আলিফটাকে আমরা যেহেতু বা সুকুন দিয়ে থামলাম, এই জন্য এক আলিফকে লম্বা করে 2 আলিফ বা 3 আলিফ করতে পারি। আশাদ্দিল আযাব। ওয়ামাল্লাহু, মাল্লাহু মিম পাতলা, আল্লাহের লামটা ভারী, মাল্লাহু। ওয়ামাল্লাহু বিগাইনের আওয়াজটা সফট হবে, বাতাস বন্ধ, গয়ের মতো শক্ত হবে না, বিগাফিলিন নয়, বিগাফিলিন। লিন আ, তানওয়িনের পর আইন এসেছে, হালকের হরফ, কণ্ঠনালী হরফ, এই জন্য এই লিন, এই নুনটাকে, তানওয়িনের নুনটাকে আমরা স্পষ্ট করে পড়ব। আম্মা, মিমের উপর তাসদীদ লম্বা গুন্না, তা'মালুন, শেষে ওয়াও নুন, আমরা 2 আলিফ টেনে থামবো ইনশাআল্লাহ। ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون